হনুমান কইরে তুই? তোমার মাথার উপর হনুমানি। ওই হনুমানি কি? হনুমানের বউ তো হনুমানই হয়, তাই না? আমি হনুমান হলে তুই তো হনুমানই, কারণ তুই আমার। না থাক, বলতে লজ্জা লাগে। আজ তুই কলেজ যায়, তোর একদিন কি আমার একদিন। ইস রে, এখন যদি তোর কাছে থাকতাম তাহলে তোর রাগী লোকটা দেখতে পারতাম। শুনেছি মেয়েদের রাগলে নাকি খুব সুন্দর লাগে। তুই আগে আয়, তারপর দেখ তোর কি করি। ওপাশ থেকে ফোন কল কেটে গেল। আমার খুব হাসি পায় তামান্নার কথা শুনলে। প্রতিদিন সকালে ফোন করে আমাকে ঝাড়ি মারবে, তারপর যখন আমি ওর সামনে যাই, ঝাড়ি তো দূরের কথা, কি বলেছিল ফোনে সব ভুলে যাই। অবশ্য ঝাড়ি দেওয়ার কারণ আছে। আমি প্রতিদিন দেরি করে কলেজে যাই, আর মহারানী আমার জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায়। এত সময় ফোনে যার সাথে ঝগড়া করলাম তার নাম তামান্না, আমার জানের দোস্ত। থুক্কু, শুধু দোস্ত না, মনের মানুষও বটে। আমি তামান্নাকে মনে মনে পছন্দ করি, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। তামান্নার সাথে বন্ধুত্বটা হয়েছিল অদ্ভুতভাবে। আমি আর আমার দুজন ফ্রেন্ড সেমিনারের সামনে বসে আছি। হঠাৎ স্যার আমাকে ডেকে পাঠালো। স্যারের প্রিয় ছাত্র ছিলাম আমি। যে কোনো কাজে স্যার আমাকে সবার আগে ডাকে। স্যার বলল, একটা মেয়েকে দেখিয়ে বলল, ওকে ফার্স্ট ইয়ারের ক্লাসরুম দেখিয়ে দাও তো। আমি মেয়েটিকে নিয়ে ক্লাসরুমে চলে আসলাম। আপনার নামটাই তো জানা হয়নি। আমি ইমরান, আপনি? তামান্না। আপনি কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার। তাহলে তো আমার ক্লাসমেট। জি। আপনি হঠাৎ ফার্স্ট ইয়ারের মাঝামাঝি কোথা থেকে আসলেন? আসলে বাসায় সমস্যার কারণে এতদিন আসা হয়নি। ও। আপনার কাছে নোট খাতা আছে? জি আছে। এভাবেই তানিয়ার সাথে পরিচয়। এখন আমরা খুব ভালো ফ্রেন্ড। তামান্না আমার খুব কেয়ার করে, বাট ভালোবাসে কি না জানি না। এখন যাই, তাড়াতাড়ি রেডি হই নেই, না হলে আমার কপালে দুঃখ আছে। রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আমার ঘুম বাবাজির জন্য প্রতিদিন উঠতে দেরি হয়ে যায়। ঘুম বাবাজি আমাকে ছাড়তেই চায় না। কলেজের সামনের দোকান থেকে 2টা ডেইরি মিল্ক কিনে নিলাম। প্রতিদিন এটা দিয়ে তামান্নার রাগ ভাঙাই। তামান্না ডেইরি মিল্ক হাতে পেলেই সব রাগ ভুলে যায়। কলেজ গেট দিয়ে ঢুকতেই আমার চোখ তো কপালে। তা মাঠের এক কোণে বসে একটা ছেলের সাথে গল্প করছে। ছেলেটাকে আমি চিনি, আমাদের এক ইয়ার উপরে পড়ে। আমি পকেট থেকে ফোন বের করে তামান্নাকে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু ও ফোন ধরছে না। আমি ওর কাছে গিয়ে বললাম, কিরে, বারবার ফোন দিচ্ছি, ধরিস না কেন? তুই ফোন দিলি কখন? ফোনটা হাতে নিয়ে দেখ। সরি রে, খেয়াল করিনি। এদিকে আয়, কথা আছে। দেখছিস না গল্প করছি, তুইও বস আমাদের সাথে। তোকে আমি আসতে বলছি, আয়। আমি এক প্রকার জোর করে তানিয়ার হাত ধরে টেনে নিয়ে আসলাম। কি হচ্ছে এসব? কি হচ্ছে বুঝিস না তুই? না, বুঝি না। তুই ওই ছেলের সাথে বসে বসে গল্প করছিস কেন? করছি তো, কি হয়েছে? অনেক কিছু। এরপর যেন ওই ছেলের সাথে গল্প করতে না দেখি। দেখ, আমার সবকিছুতে নাক গলাতে আসবি না। আমার যার সাথে খুশি তার সাথে কথা বলবো। এতে তুই কেন রেগে যাস, এটা আমি বুঝি না। অনেক হয়েছে, আর না, প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দে। তামান্নার কথা শুনে অবাক হলাম। এরকম ব্যবহার এর আগে কোনো দিন করেনি, আর আমিও ওর কাছে থেকে এমন ব্যবহার আশা করিনি। আমি তোকে খুব বিরক্ত করি, তাই না? আমি সেটা বলিনি। বুঝেছি। আচ্ছা, তোকে আর কোনোদিন বিরক্ত করব না। মর তুই, আমার চোখের সামনে থেকে যা। আমি আর কিছু না বলে সামনে থেকে চলে আসলাম। ক্লাসরুমে এসে বসলাম কিছুক্ষণ। তামান্নাও এসে বসেছে। কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে। আমার ক্লাসে মন বসছেই না। ঘুরে ফিরে একটা কথাই মনে পড়ছে, তুই আমার সামনে আর আসবি না। ক্লাস না করে বাসায় চলে আসলাম। মনটা খুব খারাপ হয়ে আছে। তামান্না আমার সাথে এমন ব্যবহার করবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আজ 2 দিন কলেজে যাই না, তামান্নার সাথে কোনো যোগাযোগ করিনি। সেদিন বাসায় আসার পর থেকে ফোন অফ করে রেখেছি। আম্মু অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে। আমি প্রতিবারই বলেছি শরীরটা ভালো লাগছে না, তামান্নাকে খুব মিস করছি। তামান্নার বাসা আর আমাদের বাসা পাশাপাশি গ্রামে। আব্বু আম্মু সবাই আমাদের বন্ধুত্বের ব্যাপারে জানে, তেমনি
ওর ফ্যামিলির লোকজনও জানে। অনেকবার আমাদের বাসায় এসেছে, আমিও ওদের বাসায় গিয়েছি অনেকবার। আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে রুমে কেউ ঢুকলো। আমি কিছু বুঝে ওঠার আগেই একটা মানুষ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। হ্যাঁ, তামান্না এসেছে। আমি নিজেকে তামান্নার কাছ থেকে ছাড়িয়ে বললাম, আপনি কেন এসেছেন এখানে? আমার শ্বশুরবাড়িতে আমি আসব, তাতে কার কি শুনি? আপনি ভুল বাড়িতে এসেছেন। ওই কি বললি তুই? আবার বল কথাটা। আপনি কি কানে কম শুনেন নাকি? আমার কথার উত্তর না দিয়ে আমার কান টেনে ধরলো। এরপর টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসলো। আমার কাছে খুব ব্যথা লাগছে, সাথে লজ্জাও লাগছে। ড্রয়িং রুমে আব্বু, আম্মু, ছোট চাচি আরও অনেকে বসে আছে। তামান্না, কান ছাড়ো, খুব লাগছে। ছাড়বো না। দুদিন আমার সাথে যোগাযোগ করিস নি, তার বিচার হবে, তারপর ছাড়বো। আমার এই অবস্থা দেখে সবাই মিটমিট করে হাসছে। আন্টি আঙ্কেল, এই গাধাটার বিচার করেন আপনারা। আজ 2 দিন ধরে আমার সাথে কথা বলেনি। আমরা শাস্তি দিতে পারবো না মামুনি, তোমাদের ব্যাপার তোমরাই মিটাও। ইস, বলে কি? আম্মুর কথা শুনে মনে হচ্ছে আমার থেকে তামান্নাকে তারা বেশি ভালোবাসে। গাধাটাকেও বাইরে নিয়ে যাও, আজ 2 দিন রুম থেকেই বের হয় না। আন্টি, এটা কথা বলবো? বলো। আমি এই গাধাটাকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিতে চাই। সেটা তো আমরা কবেই দিয়ে দিয়েছি। বলে কি এই মাইয়া? মুখে কোনো কথা আটকায় না দেখি। আমি মনে হয় একমাত্র ছেলে যাকে কোনো মেয়ে সামনাসামনি ছেলেটির পরিবারের লোকজনের কাছে নিজের ভালোবাসার কথা বলে। আমার আব্বু আম্মু মনে হয় পাগল হয়ে গেছে, না হলে এরকম একটা কথা শোনার পর চুপ করে থাকে। আমি নিশ্চিত আমার বাবা মায়ের পরিবর্তে অন্য কেউ হলে আমাকে সহ মেয়েটির অবস্থার 12টা বাজিয়ে ছাড়তো। আমার কান ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। গেটের বাইরে এসে একটা রিক্সা ঠিক করে তাতে আমাকে ওঠালো। রিক্সাতে ওঠার পর ও আমার কান ছেড়ে দিল। যাক বাবা, বাসলাম। মেয়ে তো নয়, যেন ডাইনি। আমার কানটা ছিঁড়ে ফেলার মতো অবস্থা করে ফেলেছিল। ওই, তুই কি মানুষ না অন্য কিছু? আমি মানুষ না, ভূত। দাঁত কেলিয়ে হাসছে। আমার কানের 12টা বাজিয়ে দিয়েছিস তুই। ঠিকই করেছি। তোর মতো ডাইনি মেয়ে জীবনেও দেখিনি। এখন থেকে রোজ দেখবি। তুই আস্ত একটা পেইন। সেম টু ইউ। ধ্যাত, থাক তুই। মামা, রিক্সা থামান। না মামা, থামাবেন না। আর তুই যদি এখন রিক্সা থেকে নামিস তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবি। শেষ কথাটা শুনে চুপ করে বসে রইলাম। আমি তামান্নাকে কখনোই হারাতে চাই না। তামান্না আমার কাঁধে মাথা রাখলো। এই প্রথম তামান্না আমার কাঁধে মাথা রাখলো। এর আগে অনেকবার রিক্সাতে উঠেছি, কিন্তু তামান্না আমার কাঁধে মাথা রাখিনি। তামান্নার চুলগুলো খুলে দিল। ওর চুল বাতাসে উড়ে এসে আমার মুখে পড়ছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আমার মাঝে। ভালোবাসিস আমাকে? না, বাসি না। সত্যি তো? আজ তো একটা গাধা তুই। তোর বাসার সবার সামনে কি বললাম ভুলে গেছিস? আমি এখন আবার শুনতে চাই। বলবো না। ওকে, লাগবে না। কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইলাম। আমার বাবুটা রাগ করেছে। আমি কারো বাবু না। ভালোবাসি তোমাকে বাবু। আমি বাসি না। আমার কথা শুনে তামান্না আমার কাঁধ থেকে মাথা উঠিয়ে আবারও আমার কান চেপে ধরল, তবে এবার অনেক শক্ত করে। ব্যথা পাচ্ছি খুব। ছাড়, লাগছে খুব। আগে ভালোবাসি বলবি, তারপর ছাড়বো। বলছি, আগে কান তো ছাড়। তামান্না কান ছেড়ে বলল, বল। কি বলবো? তামান্না আমার কথা শুনে চোখ গরম করে আমার দিকে তাকালো। আমি বড় কিছু ঘটার আভাস পাচ্ছি। কোনো কিছু ঘটার আগেই ভালোবাসি বলে দিতে হবে, নয়তো আমি শেষ। ভালোবাসি। কাকে? তোমাকে। হঠাৎ রিক্সাওয়ালা বলল, আপা, আমি কিন্তু সব শুনে ফেলেছি। রিক্সাওয়ালার কথা শুনে আমি আর তামান্না দুজনেই লজ্জা পেলাম। আমাদের খেয়ালই ছিল না আমরা রিক্সাতে বসে আছি। তামান্না কেঁদে মুখ লুকিয়ে রাখলো। আমাদের কাণ্ড দেখে রিক্সাওয়ালা মামা মিট মিট করে হাসছে।